ফেনীর ৫টি নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। মূল অভিযোগ এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে। বালু মহলের দরপত্র তাদেরই দখলবাজির অভিযোগ। ফলে এক শ্রেণীর হাতে জিম্মি কয়েক কোটি টাকার বালু ব্যবসা। স্থানীয়রা বলছে, অবৈধ কাজে ঠেকাতে প্রশাসনের যথেষ্ট নজরদারি নেই। যেখানে সেখানে অবাধে বালু তোলায় বাড়ছে নদী ভাঙন, ঝুঁকিতে পড়ছে অনেক স্থাপনাও। ছাগলনাইয়ার শুভপুর সেতু দিনের পর দিন এখান থেকে বালু তুলতে তুলতে ঝুঁকির মুখে সেতুটি। ফেনীর মোহরী, কহুয়া, সিলোনিয়া, ফেনী ও ছোট ফেনী নদীতেও নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে বালু তুলছে একাধিক সিন্ডিকেট। দরপত্রের মাধ্যমে প্রশাসন মাত্র ৭টি স্পটের ইজারা দিলেও এর বাইরে অর্ধশতাধিক স্থানে ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করছেন প্রভাবশালীরা। রয়েছে কয়েক কোটি টাকার বাণিজ্য। অবৈধভাবে বালু তোলার কারণে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় অসময়ে দেখা দিচ্ছে ভাঙন। বিলীন হচ্ছে ফসলি জমি, গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিবাদ করলে সিন্ডিকেটের হুমকি ধামকিতে পড়তে হয় স্থানীয়দের। এখানে অন্তত ২০০ পরিবার উচ্ছেদ হয়ে চলে গেছে। আমার থোড়া এখানে কিছু জমি ছিল, সব চলে গেছে। এখন খাবার মতো কোনো উপায় নাই। প্রভাবশালী মহল দিনে রাত্রে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে, যে যেভাবে ফাটতেছে, যার খুশি মতো বালু নিয়ে যাইতেছে। আমরা বাইঘর একার ভাঙ্গি যার নদী ব্যাগ ভাঙ্গি যার এখনো বালু তোলা শেষ করেন না হেগুনি। প্রতি বছর দরপত্রের বিজ্ঞপ্তি দেয়া হলেও প্রভাবশালী মহল সিন্ডিকেট করে নিজেরাই দরপত্র দাখিল করছে বলে অভিযোগ রয়েছে। তাদের ভয়ে দরপত্রে অংশ নেওয়ার সুযোগ পান না অন্যরা। প্রভাবশালীদের ভয়ে এ নিয়ে গণমাধ্যমে কথা বলতেও ভয় পান ভুক্তভোগীরা। আমি আমার ইজারাকৃত জায়গা থেকে বালু উত্তোলন করি, আর এর বাহিরে যদি কেউ বালু উত্তোলন করে থাকে, যদি তাদের বৈধতা না থাকে, তাহলে নিশ্চয়ই সেটা জেলা প্রশাসন দেখবে বা ইউনোমোদে দেখবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসন অভিযান চালালেও তা লোক দেখানো দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, বেশিরভাগ জনপ্রতিনিধি প্রকাশ্যে লুটপাট চালালেও সেদিকে নজর নেই প্রশাসনের। আমরা এটা ইদানিং সার্ভে করা শুরু করেছি। পানি উন্নয়ন বোর্ডকে আমরা জানিয়েছি যে যেখানে বালু আছে সেটাই বালু মহল হবে। আমরা এবছর খুব সিরিয়াসে বসে এখন সামনের এই চৈত্র মাসে আমরা এই টেন্ডার প্রক্রিয়া শেষ করব। এদিকে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় না করে ইজারা দেয়ায় বাড়ছে নদী ভাঙন, নৌপথ হয়ে পড়ছে আরও ঝুঁকিপূর্ণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সমীর আহমেদ। সমীর, এই অবৈধ বালু উত্তোলনে প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগের তীর, তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা বা আনুষ্ঠানিক অভিযোগ কি করা হয়েছে এবং প্রশাসনের কি অবস্থান, তারা কি বলছে? এখানে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তারা কঠোর অবস্থানে আছেন। তারা আসলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকেন। গত কয়েকদিন আগেও ছাগলাইয়ার 2টি স্পট এবং সোনাগাজীর একটি স্পটে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক জায়গায় ১ লক্ষ এবং ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করেছেন। কিন্তু এখানকার যে প্রভাবশালীরা, তারা আসলে বিভিন্ন ভাবে ইজারা নিয়ে থাকলেও তারা একাধিক স্থানে বালু উত্তোলন করে থাকেন। তারা এক জায়গায় তারা ইজারা নিয়ে থাকেন এবং ৭ থেকে ৮টি জায়গায় তারা তাদের লোকবল দিয়ে কিন্তু তারা এই বালুগুলো উত্তোলন করে থাকেন। যার ফলে বাংলাদেশ সরকার অনেক বেশি পরিমাণে রাজস্ব হারাচ্ছে এবং নদীর তীরগুলি ভর্তি ভাঙনও দেখা দিয়ে দিয়েছে অসময়ে। এর বাইরে আমরা এই যেখান বালু উত্তোলন করেছে সে সমস্ত জায়গায় আসলে পরিদর্শন করেছিলাম। ওই অঞ্চলের মানুষগুলো বলছেন যে তারা 2টি ভাগে একই স্থানে তারা বালু উত্তোলন করে থাকেন। কেউ সকালে উত্তোলন করেন, কেউ বিকেলে উত্তোলন করেন, আবার কেউ রাতে উত্তোলন করেন। এই বিষয়ে আসলে প্রশাসনের সাথে তারা আসলে যোগাযোগ করেছেন, কিন্তু তারা সরাসরি কোনো কথা বলতে পারছেন না। কারণ যদি সরাসরি কথা বলা হয় তাহলে তাদের আসলে প্রাণনাশের হুমকির ব্যাপার রয়েছে। তারা আসলে ভয় এবং উৎকণ্ঠার মধ্যে সময় ব্যয় করে থাকেন। আপনি জানান যে এই বছরের শুরুতে ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নে বালু মহলকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে একজন কিন্তু মারাও গিয়েছেন। এইভাবে করে আসলে যার প্রেক্ষিতেই এত বড় সিন্ডিকেটের বিরুদ্ধে আসলে কথা বলা কারো পক্ষে সাহস হয় না। আর প্রশাসনও কিন্তু আসলে চায় তারা অবৈধ বালু মহলগুলো বন্ধ করে দিতে, কিন্তু অনেকেই আবার তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে তাদেরও যোগসাযোগ এটা হতে পারে। এই ছিল আমার কাছে বালু মহল উত্তোলনের ফেনী সর্বশেষ অবস্থা। সহকর্মী সমীর উদ্দিন ফেনী থেকে জানাচ্ছেন অবৈধ বালু উত্তোলনের খবর।